নমস্কার, বিটু দাস 1176-এ আজকে আমি তোমাদের সাথে বিটু। চলুন আজকে একটু বেরিয়ে আসি রমাকান্তপুর থেকে। রমাকান্তপুরে মা কালীর পুজো হচ্ছে প্রত্যেক বছরের মতো। এই বছরও প্রচুর নাকি ভিড় হয়েছে। আপনারা তো জানেনই, কোনো জায়গাতে গেলে পামিদি আর সুমিত্রাদি মানে আরও যে আমার বান্ধবীগুলো আছে তারা আমাকে আর ছাড়ে না। তো সেই কারণের জন্যই আমার যাওয়া। পাঁচির দিয়ে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা আলিগড় বিশ্ববিদ্যালয়ের জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে। রমাকান্তপুর ঢোকার আগেই একটা নদী পড়েছে। এটা গঙ্গা নদী নাকি বুঝতে পারলাম না, তবে বেশ সুন্দর লাগছিল। আমাদের দুটো টোটো করা হয়েছিল, কারণ হচ্ছে আমরা অনেকজন ছিলাম, সেই জন্যই দুটো টোটো করা হয়েছিল। একটা টোটোতে পামিদির ফুল ফ্যামিলি, আর একটা টোটোতে আমি, আমার বান্ধবীরা, আর একটা বান্ধবীর ফুল ফ্যামিলি। চলুন সামনের দিকে এবার এগিয়ে যাই। মেলা প্রায় ঢুকবো হয়ে গেছি। এবার চলুন ভেতরের দিকে নিয়ে যাই। নায়িকা নামছে এবারে। যাওয়া যাবে না। এই মেলাটা হয় একটা মাঠের মধ্যে, ওই কালীর উদ্দেশ্যে এই মেলা। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সামনের দিকে। এটি হচ্ছে মায়ের মেন গেট। তার সামনেই একজন বয়স্ক মানুষ দেখি সবাইকে তিলক করে দিচ্ছেন। আর সামনে তিলক দেখলে যেন মনটা কেমন ছুঁচু করে। চলুন আমিও তিলক করি। সবাই যখন পড়ছে আমি কেন বাকি থাকি? চলুন আমিও তিলক করি। বাবির হয়ে যাক, তারপর আমি করব। বাবি পড়ে নিক, তারপর ওর মা পড়বে, তারপরে আমি পড়ে নেব। চলুন এবার ভেতরের দিকে আস্তে আস্তে যাই। এতটাই ভিড়, তো এই দিকের বাস দিয়ে আবার ঘেরা আছে, এদিক দিয়ে আবার যাওয়া যাবে না। চলুন ওই দিকটাতে ঘুরে। এই যে এটি হচ্ছে মেন মন্দিরের সিঁড়ি। চলুন আপনাদেরকে দেখায় মায়ের মুখটা কি সুন্দর মিষ্টি। আপনারা যদি কেউ এসেছেন এখানে, তাহলে কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্টের মধ্যে বলে যাবেন। দেখেছেন কীরকম ভিড়? এরকম অনেক ভিড়। আর অনেক দূর দূর থেকেও মানুষজন এখানে আসেন মায়ের টানে। মাকে যারা যারা কোনো কিছু মেনে থাকেন তারা এখানে এসে পরে দিয়ে যান, মানে পুজোর সময় দিয়ে যান। এই যে লাল মন্দিরটি দেখছেন, এই মন্দিরের ভেতরে বলিদান হয়। আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এরকমটা ছিল না, একেবারে অন্যরকম। আমি সেই জন্যই আসতে চাইছিলাম না, কারণ বলির পরে পুরো মন্দিরটা যেন রক্তে ভরেছিল আমরা যখন আগে গিয়েছিলাম। এখন কিন্তু সেরকম কিচ্ছু নেই, একদম আলাদা, সম্পূর্ণ আলাদাভাবে আছে। বলির জায়গায় বলি, আর এদিকে মন্দির। মন্দিরের সামনাসামনি যদিও আছে, এই মন্দিরটি যেটি দেখছেন এটি একদম মায়ের সামনাসামনি আছে। তো আমার কোনো অসুবিধা হয়নি, কারণ ওখান থেকে মন্দিরেরটা অনেকটাই ছাড়াছাড়ি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। পাশেই একটা নাকি শিব মন্দির আছে। চলুন এবার শিব ঠাকুরটাকে একটু দর্শন করে নিই। ওখানে গিয়ে দেখি পামিদিদের দেখা হয়ে গেছে। চলুন আমরা টুকটুক করে যাই আর শিবের দর্শন করি। নেই যেখানে খুলেছিলাম দেখা জুতো জুতো জুতোর ছবি।
নাই, আরেকটা মন্দিরে গেছিলাম, ওখানেও জুতো হারিয়ে এসেছিলাম। জুতো নেই, যে পরে চলে গেছি খালি পায়ে, খালি পায়ে ঘর। মন্দিরের সামনে যেসব চেন্নাইগুলো আছে নাই, দেখলাম তো, বুঝলাম নাই। চেন্নাই শহরের পার্কে আছে রাহুলনাথ হিন্দু ছেলে হ্যাঁ, মায়ের কাছে গিয়ে আমার আবার জুতো হারিয়ে গেছে, ঠিক যেমন আরেকবার হারিয়েছিল এবারেও সেম। এই মানুষটি হচ্ছে পামিদির দিদি। উনি এসেছে মালদার থেকে। ওখানে সবার সাথে দেখা হয়েছিল। আমার বান্ধবী যে চৈতি আছে তার ভাইয়ের শ্বশুরবাড়ি ওখানে। অনেক দিন পর দেখা হলো তার ভাই বউয়ের সাথে, অনেক বছর পর দেখা হলো। এটি হচ্ছে আমার বান্ধবীর ভাইয়ের ঠাকুরজি। সবার সাথে একটু পরিচয় করে দিই। এইগুলো তো আছে পামিদি, ওর দিদি সুমিত্রা দি, পামিদির মেয়ে, সবাই আছে। ওই ওই দাঁতটা দেখে একটু দেখা, দেখা দাঁতটা দেখা, দাঁতটা দেখা, দেখা এই চুড়িগুলো খুব পছন্দ হয়েছিল আমারও আর সুমিত্রাদিরও, কিন্তু দামের জন্য হয়নি, সেই কারণের জন্য আর নিইনি। যে পরে আবার বান্ধবী যাবে বলেছে, ওকে ভাবছি আনতে দেবো, ওকে বলবো আবার নিয়ে আসার জন্য। এরকম চুড়ি সাধারণত এখানে পাওয়া যায় না। এটি হচ্ছে আমার বান্ধবীর ভাইয়ের ছেলে, মানে আমাদের ভাইপো। ও কিনেছে এটা, তারপর থেকে বাজানো শুরু করেছে। আমি বললাম একটু বাজিয়ে দেখাও, তার জন্য ও বাজাচ্ছে। ওই দেখুন একটা বিশাল নাগরদোল্লা। চলুন সামনের দিকে যাই। আর এখানে বৃষ্টি হয়েছে দিয়ে প্রচুর কাদা, ওই যে খালি পায়ে আমি ঘুরে বেড়াচ্ছি। চলুন এবার এত বৃষ্টি হয়েছে, দেখুন কীরকম হারে এখানে কাদা। আর এই দোকানের সামনেই এত কাদা হয়ে গেছে যে দোকানটি বন্ধ করতে বেচারা বাধ্য হয়েছে। আর এদিকে আমারও জুতো হারিয়ে গেছে, তাই পুরো মেলাটাই আমি খালি পায়ে ঘুরেছি। এতদিন শুধু শুনেই এসেছি যে অনেক বড় নাগরদোল্লা বসে, আরও অনেক কিছুই বসে। সত্যি এবার গিয়ে সত্যি নিজের চোখে দেখলাম যে হ্যাঁ সত্যি এখানে অনেক বড় মেলা হয়। আমরা এই মেলার 3 ভাগের 1 অংশও দেখতে পাইনি। আবার এখানে এখন নতুন ফেমাস জলপরি, ওটাও দেখছি আবার এখানে বসেছে। আবার 3D যেটাকে বলে, যেটা চোখের মধ্যে ক্যামেরা লাগিয়ে নিজেকে ফিল করানো হয় যে আমি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি বা একটা সরু রাস্তার মধ্যে যাচ্ছি, সেটা চোখে লাগিয়ে সেটা দেখানো হয়। ওটাও এখানে দেখলাম যে হ্যাঁ এসেছে। বেশ ভালো লেগেছে, এখানে নতুনত্ব অনেক কিছু দেখতে পেলাম, বেশ ভালো লেগেছে আমাদের সবার। এখন আমরা চললাম গাইস, মেলাতে ভালোভাবে ঘুরতে পেলাম না, না কিছু খেতে পেলাম, না ভালোভাবে কিনতে পেলাম, কিছুই হলো না। তো আমরা এখন চললাম। চলো, আবার যদি কোথাও যাই তাহলে আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, টাটা করে দে। টেস্টি টেস্টি টেস্টি, ভালো। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। আজকের ভিডিও এতটা পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।